আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ যাচ্ছি মেলায়, বাড়ির সামনেই মেলা। তো মা, বোন, আমি আর রমজান মিলে যাচ্ছি। মা বোন একটু দরকারে এসেছিল, তারপরে ভাবলাম যে একটু মেলা থেকে ঘুরেই আসি। তো রমজান টিকিট কেটে নিল, এবারে আমরা যাচ্ছি। ছোটোবেলায় মেলায় যাওয়ার একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করতো মেলায় যাওয়ার জন্য, কিন্তু এখন আর ওই এক্সাইটমেন্টটা কাজ করে না। জাস্ট বাড়ির সামনে মেলা বলে মনে হলো যাই, একটুখানি যদি কিছু কেনাকাটা করতে পারি। আর আগে যেমন দোলনা চাপার ভীষণ ইচ্ছে থাকতো, চাপতাম, এখন ওই দোলনার দিকে আর তাকাই না। জানি না কেন সময়ের সাথে সাথে আমরা সবাই চেঞ্জ হয়ে যাই। আর ওদিকে মা দেখছে একটু ব্লাউজ, আর এইদিকে আমি দেখছি এইসব জিনিসপত্র। আগে জুয়েলারিস দেখতাম, এখন দেখি কাপ, প্লেট, এইসব। তারপরেও এই জায়গাটায় দেখো কি সুন্দর সুন্দর কুর্তি রয়েছে। যদিও এখন আর আমি কুর্তি সেইভাবে কিনি না, কিনলে ওই 3 পিস কিনি, মানে চুড়িদার যেটাকে বলে, তো সেটাই কিনি। আর এগুলোর জাস্ট একটু দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আর ভাবছি কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে যাচ্ছি বলো, আমাদের পছন্দ অপছন্দগুলো কত বদলে যাচ্ছে। এখানে বোন দেখছে ইয়াররিংস, আমি ওকে বলছি বাবু হ্যাঁ আর কটা বছর তুইও নিয়ে নে এসব। কিছুদিন পর মনে হবে এ বাবা এগুলো তো বেকার, কেন নিয়েছিলাম। আর দেখা যেহেতু হিজাব পরি সেই জন্য আর ওগুলো পরাও হয় না। প্রচুর প্রচুর কিনতাম জানো, আমি আগে যখন কলেজ থেকে ফিরতাম যা টাকা থাকতো, ট্রেনে যে কাকু ইয়াররিংস বিক্রি করতেন তার থেকেই আমি নিয়ে নিতাম, প্রচুর নিতাম। এখন আর ওগুলো মানে নেওয়া হয় না, পড়া হয় না। তাই বলে না, সময় থাকতে থাকতেই কিছু শখ হলে সেটা পূরণ করে নাও। কারণ একটা সময় পরে তোমার টাকা থাকবে কিন্তু সেই শখগুলো আর আসবে না, সময়ের সাথে সাথে পাল্টাবে। যেমন এখানে দেখো আমি কাপগুলো দেখছি আর একটু দাম দর করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দাম দর করতে দেয়নি জানো। পার পিস 50 টাকা করে এই কাপগুলো নিয়েছে। ভালো লাগলো, একটুখানি নিয়েও নিলাম। আর মা সেই ব্লাউজের দোকানে যে রয়েছে, তো ব্লাউজ দেখেই যাচ্ছে জানো। আর এইদিকে আরও কাপগুলো রয়েছে, কি সুন্দর সুন্দর দেখো, প্রতিটা ডিজাইনই ভীষণ সুন্দর। আর কত বড় বড় দেখো, একটা কাপে 4-5 জন মিলে চা খাওয়া হয়ে যাবে। তো এত বড় কাপের আমাদের দরকার নেই, তাই আমি আমার মতো দুটো ছোট ছোট কফি মাগ নিলাম। আর এখানে বোন একটা ইয়াররিংস খুঁজছিল, যেটাও পেয়েছে। এই যে বেশ সুন্দর দেখতে। আর ফাইনালি আমরা মাকে পেলাম, তার সাথে পেলাম প্রচুর ভালোবাসার মানুষ, যারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। কিন্তু কিছু মানুষ ছিল যারা লুকিয়ে একটু ভিডিও করছিল, একটু না অনেকটাই। দেখো সামনে থেকে এসে কথা বলা, ভালোবাসা দেওয়া, সেটা আলাদা। কিন্তু যখন দূর থেকে ভিডিও করে কেউ, আমরা কি সিচুয়েশানে থাকি না থাকি, সেটা একটু অকওয়ার্ড ফিল হয় গো। তোমরা বুঝবে, যেহেতু মা বোন সবাই সাথে থাকে, তো হয় না কি কীরকম সিচুয়েশানে রয়েছি। তো যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে চলে এলাম একটা রেস্টুরেন্টে এসে আমরা একটু ভর্তা আর তান্দুরি রুটি নিয়ে নিয়েছি। এরপর মা বোন চলে যাবে বাড়ি আর আমিও চলে যাবো ফ্ল্যাটে। রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি গাইস। আজকে সকাল সকাল রমজান গিয়েছিল বাজারে, দেখো ব্যাগ ভর্তি বাজার করে এনেছে, তাও একটা ব্যাগ না, দুটো ব্যাগ। এখানে কত রকমের সবজি নিয়েছে দেখো। ঠান্ডা পড়ে গেছে, শশাটা আর অত খাওয়া হয় না, তারপরেও শশা নিয়েছে। কত রকমের মাছ নিয়েছে। আর আমার বাড়িতে আজকে প্রথম মনে হয় এইভাবে শাক এসেছে, আমি শাক রান্না করব। সত্যি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি এগুলো রান্না করব। কি রান্না করব এখনও অবধি ঠিক করিনি, কিন্তু এত জিনিসপত্র দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমিও কিছু পারবো বা চেষ্টা করি, চলো যা হবে দেখা যাবে। আর এখানে অনেকটা পেঁয়াজ এনেছে, পেঁয়াজটা শেষ হয়ে গিয়েছিল। এখানে কিছুটা ফলও এনেছে, এখন বাজারে ফলের যা দাম। আর জানো আমি ব্রেকফাস্টের জন্য এখানে চা বসিয়ে দিয়েছি, তার সাথে বানাবো ডিম টোস্ট। সবটাই রেডি করে রেখেছিলাম যে রমজান বাজার থেকে আসবে আর গরম গরম ডিম টোস্টটা বানাবো, সাথে চাটা নিয়ে একসাথে বসে খাবো। এরপর যা মাছ এনেছে, ধোয়াধুয়ি করতে তো অনেক সময় লাগবে। যদিও রমজান আমাকে বললো তুমি চিন্তা করো না, আমি সবটা ধুয়ে দেবো। জানোই তো আমাদের সংসারে বেশিরভাগ কাজই রমজান বেশি ভালো পারে আমার থেকে। তবু আমি যে পারি না একেবারেই এখন তা নয়, চেষ্টা করি সবটুকু নিজেদের মতো করে, নিজের মতো করে গুছিয়ে নেওয়ার, গুছিয়ে করার, তো করিও। আর এখানে ডিম টোস্টটা রেডি হয়ে গেছে। নতুন কফি মাগগুলো রমজান বার করলো, বললো চলো এইটাতে আজকে চা খাই। যদিও কফি মাগের সাইজটা অনেক বড়, চায়ের পরিমাণটা অনেক কম, তারপর ওটা নিয়েই বসলাম। এবারে দেখো না, ও যে মাছটা এনেছে সেই মাছটা আমি খাই না, তাই এখানে মানে একটা কাকু মাছ বিক্রি করছিলেন, বাটা মাছ করে। তো রমজান সেটা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে এসে আমার জন্য বাটা মাছ নিচ্ছে।
এই ছোট ছোট জিনিসগুলোতেই না ভালোবাসা ফুটে ওঠে, তাই না বলো? ওর আমার প্রতি এই কেয়ার, আলহামদুলিল্লাহ, এটুকুই আমি সারা জীবন চাই। আর এখানে দেখো আমাদের গাছগুলো ধীরে ধীরে কত বড় হয়ে যাচ্ছে, অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? আর এখানে আমাদের মাছটাও নেওয়া হয়ে গেছে, ও টাকাটাও ব্যাগে করেই দিয়ে দিয়েছে। এখনও আমাকে মাছগুলো বেছে দিচ্ছে, দেখো চিংড়ি মাছগুলোর পুরো মাথাগুলো উড়িয়ে দিচ্ছে। আর তারপরে বাকি মাছগুলো আমি বলছি দাও ধুয়ে দিই, ও বলছে না থাক, আমি সবটা ধুয়ে নিচ্ছি, তুমি ওই দিকটা একটু সামলে নাও। তো এইখানেও মাছগুলো ধুক, ততক্ষণ আমি বাকি জিনিসপত্রগুলো চলো একটু গুছিয়ে নিই। আর এটাকে বলে মৃগেল মাছ, আমি যেটা খাই না। আর এই ছোটো বাটা মাছগুলো দেখো, যেগুলো খেতে খুবই ভালো লাগবে ভাজা। আমার কিন্তু বাটা মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আমার দিদু মানে আমার বাবার মা, সেও কিন্তু বাটা মাছ খেতে অনেক ভালোবাসে, জানো তো। এখন সেই মানুষটার অনেকটাই শরীর খারাপ, খুব তাড়াতাড়ি আমরা ও বাড়ি যাবো, জানো তো। তোমরা সবাই দোয়া করো আমার দিদু যেন ভালো থাকে, সুস্থ থাকে গো। আমার দিদু বলে না, প্রত্যেকটা মানুষ যেন এই পৃথিবীতে সুস্থ থাকে, ভালো থাকে। সুস্থতার থেকে দামি কিচ্ছু হয় না, কিচ্ছু না। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু শরীর যদি না ভালো থাকে তুমি কিচ্ছু উপভোগ করতে পারবে না। আর এখানে দেখো আমি প্রথম চিংড়ি মাছ ভাজছি নিজে হাতে করে। এতদিন মা ভাজতো, আমি চিংড়ি মাছ ভাজা তুলে তুলে খেতাম, আর আজকে আমি ভাজছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম, এখানে লাউ পাতাটাও সিদ্ধ করে নিলাম জাস্ট জল দিয়ে। এরপর একটুখানি কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিলাম তেলের মধ্যে। এবার সিদ্ধ করা লাউ পাতাটা দিয়ে দেব। এটা বাটা করব, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা। তো আমার এখানে ডাঁটাগুলো দরকার ছিল না, তবে ফেলে দেবো বলো, সেই জন্য ওটাও আলাদা করে সিদ্ধ করে নিয়েছি, শেষে অ্যাড করে দেবো। এইদিকে আমি মাছগুলো ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমারই ভাবতে অবাক লাগে যে আমি এত কিছু করছি, জানো তো। তোমরা যারা এত বছর ধরে আমার ব্লগ দেখছো তারাও নিশ্চয়ই আমাকে জানো। সেইভাবে মায়ের কাছে কিছু করতাম না, এখন সেখানে এসে এত কিছু আমি করছি। সত্যি আমরা সবাই সব কিছু পারি, আগেও বলেছি এখনও বলছি, শুধু নিজের হাতে দায়িত্ব আসার অপেক্ষা। আর রমজান তো জানো, ভাতের ফ্যানটা ওই ফেলে দেয় যখনই থাকে সাথে, তো ফেলে দিল ভাতের ফ্যানটা। এখানে আমি মাছের ঝোলের জন্য একটু মশলা রেডি করে নিলাম। আর দেখো মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে রেডি করেছি। এবারে মিক্সির মধ্যে লাউ পাতা মানে সিদ্ধটা আর চিংড়ি মাছ ভাজাটা নিয়ে নিচ্ছি, একসাথে পেস্ট করে নেব। এখানে আমার মাছের ঝোল বা ঝাল যাই বলো না কেন অলমোস্ট রেডি। আর আমি ওটা নামিয়েও নিয়েছি। এবারে আবার কড়াইতে তেল দিয়েছি, দেখো কি ভালো হয়েছে দেখতে এটা। কড়াইতে তেল দিয়ে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে যেটা বাটলাম লাউ পাতা আর চিংড়ি মাছ একসাথে যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। আর আগেই আমি ডাঁটাটা একটুখানি দিয়ে দিয়েছি, এটাতে ডাঁটাটা না দেওয়াই ভালো, যেহেতু বাটা, তো আমি নষ্ট করার ভয় দিয়ে দিয়েছি। পরিমাণ মতো একটু চিনিও দিলাম, আর শেষে একটু স্বাদ মতো তেল দিয়ে দিয়েছিলাম উপর থেকে ছড়িয়ে। এবার আমার রান্না বান্না সমস্ত কিছু রেডি, দুজনে মিলে এখন বসছি খেতে। রমজান তো খেয়ে বললো অসাধারণ হয়েছে। তারপরে শেষে যেন আঙুল চেটে চেটে খাচ্ছিল, যেটা দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো। এখন আমি খেয়ে নিলাম চা, সারাটা দিন আর ব্লগ করিনি। কে এসেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বোন এসেছে, ও গিয়েছিল কলেজে, ওর কলেজে একটা অনুষ্ঠান ছিল। বোন শাড়ি পরেছিল, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে দেখো দেখতে। আসলে শাড়িতেই বেশি ভালো লাগে মেয়েদেরকে, যদিও আমি ক্যারি করতে পারি না তাই জন্য পরি না। আর এই দেখো বোনের এটা ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। বোনকে একটু খেতে দিলাম, এরপর একটু বেদানাও ছাড়িয়ে দিলাম। আবারও আজকে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি, কালার ব্লগ কন্টিনিউ করিনি বোন আসার পর থেকে। তো আজকেও আবার বানাচ্ছি মাছের ঝোল আর লাল শাক। লাল শাকটাও আজকে প্রথম করব। তার মধ্যে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, ছিল না। এবার বাদামটা একটু ভেজে নিচ্ছি, এরপর বড়িটাও ভেজে নেব। আর এখানে আমি একটুখানি ফোড়নটা রেডি করে নিচ্ছি। আচ্ছা তোমরা কারা কারা আমার ব্লগ মিস করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু চেষ্টা করব এখন থেকে একটু একটু আবার ব্লগ দেওয়ার, কারণ কি বলো তো, এই ব্লগের মাধ্যমেই তোমাদের সাথে আমার মনের যে কথাগুলো সেগুলো হয়। আর আমি যে রিলসগুলো বানাই সেগুলো তো আমি কিছুটা এই সমাজে যা যা দেখি সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি, বা নিজের লাইফেরও কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু এই ব্লগটা একদম রিয়েল, একদম পিওর, যেটার মাধ্যমে আমি তোমাদের সাথে অন্তরের কথা শেয়ার করি, আমার জীবনের ছোট ছোট গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কারা কারা আবার আগের মতো ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তার মধ্যে দেখো আমার এখানে শাকটাও রেডি হয়ে যাচ্ছে। আর আমি না একটা ভুল করে ফেলেছি, শাকটা আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া উচিত ছিল, যেটা আমি করিনি।
সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার শেষে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় পোস্ত দিলে, মানে পোস্ত দেওয়ার মতো রান্নাগুলোতে পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে। পোস্ত দিয়ে আলু ভাজাও আমার ভীষণ ভালো লাগে। আবার উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চলো, রান্না বান্না হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম একটুখানি গুড় কিনতে। আমার মা আর শাশুড়ি মায়ের জন্য নিতে এসেছি গুড়। গুড় কার কার খেতে ভালো লাগে এই শীতকালে জানিও কিন্তু আমাকে। আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে পরোটা দিয়ে এই গুড় খেতে এত ভালো লাগে। রুটির সাথেও ভালো লাগে, তবে পরোটা দিয়ে আমার একটু বেশিই ভালো লাগে। আর এই লিকুইড গুড়টা বেশি ভালো লাগে। তো নিয়ে প্রথমে শাশুড়ি মাকে দেবো, তারপরে মায়েরটা নিয়ে বাড়ি যাব। তবে শাশুড়ি মাকে দেওয়ার পর আমরা একটু দুজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় বেরিয়ে পড়লাম দেখো, রমজান নিয়ে চলে এলো আমাকে একটা নার্সারিতে। এখানে একটা ছোটোখাটো নার্সারি রয়েছে, যেখানে বললো কোন গাছটা নেবে দেখো। আমি বললাম কোনো দরকার নেই, এমনি ব্যালকানিতে আর গাছ লাগানোর জায়গা নেই, আমার যাতায়াতে অসুবিধা হচ্ছে, আর নিও না। কাকে কি বলবো বলো। আবার ওখান থেকে আমাকে আরও একটা নার্সারিতে নিয়ে চলে এলো। ওর গাছ ভীষণ ভালো লাগে আর আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু আমাদের যেহেতু স্পেসটা কম না ব্যালকানির, তো সেই জন্য একটু কম নেওয়াই ভালো। এরপর কিছুদিন পর এসে না ইনডোর প্ল্যান্ট কিছু নিয়ে যাব। এখানে গোলাপ ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। আমাকে তো রমজান খুব করেই বোঝাচ্ছে যে এটা দেখো ভালো লাগছে, ওটা ভালো লাগছে, কিন্তু আমি একদমই ওর কথা বুঝছি না। আমি বলছি না, কোনো দরকার নেই, এখন জাস্ট দেখে বাড়ি চলো। তো আমরা বাড়িও চলে এসেছিলাম রাতে। আবারও আজকে মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটু বড় বাজারে। টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার রয়েছে জানো তো, মানে আজকে বেশি কিছু কিনবো না, হালকা পাতলা কিছু জিনিস কেনার রয়েছে। তার আগে এই জায়গাটা করে ফুচকা খেয়ে নিচ্ছি। এখানকার ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। আর দেখো এই টকটা দেখেই জিভে জল চলে আসছে। আমি না ফুচকা খাই একমাত্র টক খাওয়ার জন্য, আমার টক খেতে ভীষণ ভালো লাগে। ফুচকা বলো বা যে কোনোই টক জাতীয় জিনিস, আমি বলি আমাকে প্রচুর প্রচুর টক দেবেন। এরপরে আমরা যেই দোকানটায় মানে এসেছিলাম, খুঁজে বেড়াচ্ছিলাম এতক্ষণ, সেইখানে এখন পাপোশ নেই জানো। আমরা অ্যাকচুয়ালি পাপোশ কিনতে এসেছি, কিন্তু সেই দোকানে এখন সব শীতের জিনিসপত্র তুলেছে, তাই পাপোশ পেতে গেলে ফেব্রুয়ারি মার্চ করে আসতে হবে বললো। অন্যান্য দোকানগুলোতে খুঁজছি, কিন্তু ওই দোকানটার মতো না ঠিক পছন্দ হচ্ছে না। খুবই নর্মাল কিছু জিনিস রয়েছে, তবু কিছু নিতে হবে যখন এসেছি এতটা দূরে। দেখো না এখানে রয়েছে, এগুলো খুবই কমন, আমার ঠিক ভালো লাগছে না। আর ওই দোকানে এমনই ছিল যেগুলো দেখলেই পছন্দ হয়ে যেত। তবু এখান থেকে পছন্দ করে কয়েকটা নিচ্ছি। মাও কিছু নেবে আর আমিও কিছুটা নেব। তো মা মেয়ে মিলে কয়েকটা পাপোশ নিয়েই নিলাম পছন্দ করে। এইবারে আমরা চলে যাচ্ছি শিয়ালদা, ওখানে বোনের সাথে আমাদের দেখা হবে। যে চলে এসেছি শিয়ালদা স্টেশন মানে হচ্ছে কোথাও দূরে যাওয়ার জন্য এই জায়গাটায় আসতাম আগে, আর এখন প্রায়ই আসি কোনো টুকিটাকি দরকার থাকলেও। এই দেখো বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিলো, তাই এখানে একটা বাঙালি হোটেল দেখে একটু ভাত নিয়ে নিয়েছি। মা নিয়েছে মাছের থালি, মানে বড় মাছের থালি, আমি নিয়েছি ছোটো মাছের থালি। তো মা মেয়ে মিলে ভাগ করে এখন খেয়ে নেব। কোথাও বেরোলে তো খিদে পাবেই বলো। চলো স্টেশনের ভিতরে যাই। এইবারে বোনেরা কতক্ষণে আসে দেখা যাক। বোন আর ওর বন্ধু রয়েছে। তো এই যে আমরা একটা জায়গায় এখন বসবো, বোন আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি। এই যে বোন আর ওপাশে বোনের বন্ধু, আর এই যে মা, আমরা সবাই মিলে বসে রয়েছে। আর মাকে বলছি মা চলো ও বাড়ি চলে যাই, যে কোনো একটা ট্রেন ধরি উত্তরবঙ্গের, দিয়ে ও বাড়ি যাই। অনেক দিন ও বাড়ি যাইনি, খুব মিস করি, কিন্তু হয়ে ওঠে না গো সুযোগ এখন আর। তো চা ফা খেয়ে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, এখন আমরা ট্রেন ধরবো। আমি শুধু একটা কথাই ভাবছি যে দিন যাচ্ছে না জল যাচ্ছে, কত বড় হয়ে যাচ্ছি না বলো আমরা। উঠে পড়লাম ট্রেনে, এবারে ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে ছেড়েও দেবে, বলতে বলতে ছেড়েও দিল। চলো যাই বাড়ি। আজ বাবার সাথে এলাম গুড় কিনতে, বাবা এসছে বেয়ানের জন্য একটু গুড় নিতে, মানে আমরা যাব পান্ডুয়া আমার ভাবিকে আনতে, তাই জন্যে বাবা একটুখানি গুড় নেবে। চলো তোমাদের সাথেও শেয়ার করি। এই যে আগের দিন রাতের বেলায় দেখিয়েছি, আজকে দিনের বেলায় দেখাচ্ছি। এই গুড়টা খেতে ভীষণ ভালো গো, সবচেয়ে ভালো তো তোমাদের বলেছি লিকুইড গুড়টা, তবে বাবা সব রকম একটু একটু করে নিচ্ছে। আর টেস্ট করতে দিয়েছেন কাকু, আমাকেও বলছে বাপি তুই টেস্ট কর। টেস্ট করে দেখলাম খুব ভালো লাগলো। এমনি এই খেজুরের গুড়ের একটা অন্যরকম স্মেল থাকে, যেটার জন্য আরও ভালো লাগে খেতে। পাটালিও নিচ্ছে বাবা, পাটালি খেতে আমার অতটাও ভালো লাগে না জানো তো। ভাই আমাকে দুটো গাছ এনে দিয়েছে দেখো, এতদিন রমজান ও বাড়ির জন্য গাছ আনতো, আজকে ভাই আমাকে দুটো গাছ এনে দিয়েছে আমার পছন্দের। আমার এই পয়সা ফুল গাছ খুব ভালো লাগে জানো, তবে এই কালারগুলোর থেকেও আমার বেগুনি কালারটা বেশি ভালো লাগে জানো। রমজানকে বলছি তুমি এগুলো বসিয়ে দিও কালকে, একটা গাছ একটা প্রাণ, তাই না।
আর এই দেখো এই ঝুড়িটা কিনেছি, কালকে আমরা এক জায়গায় যাব, গাড়ি করে পল্টুকে নিয়ে যাব, তাই জন্য এই ঝুড়িটা আমি নিয়েছি। কেমন হয়েছে জানিও। এরপর ফিশ ফ্রাই খেতে ইচ্ছে হচ্ছিলো, তাই রমজান আমার জন্য একটা ফিশ ফ্রাই নিয়ে এসেছে, আমি সেটা এখন খাবো। ফিশ ফ্রাই সাইজটা দেখো কত ছোট, অন্য একটা দোকান থেকে আনে সেখানে একই দামে অনেকটা বড় দেয়। আজ আমি রান্না করছি ব্রোকলি আলু দিয়ে তরকারি। জানি না কীরকম হবে, প্রথমবার ব্রোকলি রান্না করছি। একটু জল দিয়ে প্রথমে ভাপিয়ে নিলাম, এরপরে আমি একটু একটু করে মশলা অ্যাড করলাম, কিচ্ছু না তেমন, একটু লঙ্কা, একটু পেঁয়াজ কলি আর একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে মশলা রেডি করছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরে। যে কোনো রান্নায় এখন আমি কালো জিরে অ্যাড করি, যে কোনো রান্নায় মানে বিশেষ করে এই ঝোল ঝালে কালো জিরে খাওয়াও খুব ভালো, জানো তো। তো এখানে আমি একটু রসুন আর আদাও দিয়ে দিলাম থেতো করে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। বানাবো হচ্ছে মাছের চচ্চড়ি, চিংড়ি মাছের চচ্চড়ি টাইপের। তো একটু জলও দিয়ে দিলাম। এবার হালকা যখন গ্রেভি গ্রেভি হয়ে এলো, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগের দিন যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়েই করছি। আর কাটা মাছও ছিল, সেই কাটা মাছটাও দিয়ে দিলাম একসাথে। চিংড়ি মাছ আর কাটা মাছের ঝোল ঝাল চচ্চড়ি যাই বলো না কেন, কিছু একটা নাম দিয়ে নিও। আমি রান্না করছি, খেতে ঠিকঠাক হচ্ছে, দেখতেও ঠিকঠাক হচ্ছে, এই অনেক। তো চলো, রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, রমজানকে ওর খাবারটা গুছিয়ে দিই। আর ও তো যাবে অফিসে, সকালবেলাটাই একটু ব্যস্ততার মধ্যে কাটে, তারপরে ও যখন অফিসে চলে যায় তখন আমি পুরো ফ্রি হয়ে যাই। ওই দেখো চেটে খাচ্ছে, আমাকে এদিকে বলছে তুমি বেশি রান্নাবান্নার দিকে যেও না, তুমি তোমার কাজ ভালো করে করো। এইদিকে আবার বলছে হেব্বি রান্না হয়েছে, দারুণ হয়েছে, আর চেটে চেটে খাচ্ছে। বর যখন বলে হেব্বি হয়েছে তখন কি মনে হবে না যে রান্নাটা করি ভালো করে? ও এখানে বেদানাটা ছাড়িয়ে দিচ্ছে। আমি কিন্তু ওকে বলিনি, ও যখনই সময় সুযোগ পায় টুকটুক করে আমার হেল্প করে দেয়। সবাই দোয়া করো আমাদের জন্য, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি, কারো নজর আমাদের উপর যেন না লাগে। এইবারে আমি আমার জন্য বসিয়ে দিলাম চা, জানোই তো চা ছাড়া চলে না। দাঁড়াও, চা পাতা চিনিটা পেড়ে নিই। এই চা ছাড়া যে কি হতো আমি সেটাই মাঝে মাঝে ভাবি। যারা চা খায় না তারা সত্যি কি যে মিস করছে তারা জানে না। তো বেশ কিছুক্ষণ রেস্ট করে স্নান করে এই যে ড্রেস পরে নিয়েছি, আর আজকে যাব কোথায়, হ্যাঁ বুঝতেই পেরে গেছে জানি, কিন্তু আমি এখন নিজের মুখে বলছি না, পৌঁছে বলবো। তার আগে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাই। আগের দিন শপিং করতে গিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো এই পাপোশগুলো নিয়েছিলাম, কি ভালো দেখতে আর সফট, জানো। এটা একটা নিয়েছি, এটা একটা নিয়েছি, এই কালারটাও খুব সুন্দর, চকলেট কালার, দেখো ভালো লাগছে না। এটা একটা নিয়েছি, আচ্ছা এই দেখো এটা একটা নিয়েছি। আর এইগুলো নিয়েছি, দেখো এই কালারগুলো আর এই কালারটা, মানে ক্যামেরায় একটু হয়তো আলাদা লাগছে, কিন্তু সামনে থেকে দেখলে না এক। এটা আমাদের গেটের বাইরে রাখার জন্য নিয়েছি। তো এইগুলো হচ্ছে আগের দিন নিয়েছি। এখানে রয়েছে দুটো আমার চাচিমার জন্য নিয়ে যাবো আজকে, হ্যাঁ বুঝতেই পেরে গেছে যেহেতু। তো আমার চাচিমার জন্য ভাবছি এইগুলো নিয়ে যাব। আমার এই জুয়েলারিটা ভীষণ ফেভারিট, এটা আমার নিজের বানানো, তো এটা একটু বেশি স্পেশাল আমার কাছে, তাই যখনই পড়ি আমি তোমাদের সাথেও শেয়ার করি। চলো ঘরদোর লক করে এবারে আমি বেরিয়ে পড়বো। ভাই গাড়ি নিয়ে এসছে আমাদের ফ্ল্যাটের সামনেটায়, উঠে পড়লাম গাড়িতে। আর আমাদের পল্টু সোনাকেও আজকে নিয়ে যাচ্ছি, বাবা নামলো মিষ্টি নিতে, আর আগে থেকেই তো জিনিসপত্র নিয়ে নিয়েছে। তো চলো আমরা যাচ্ছি আজকে আমার ভাবিকে আনতে। বেশ কিছুদিন হলো ভাবি বাপের বাড়ি এসেছে, ভাইও এসেছিল, তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আনতে, বেশ মজা লাগছে। আর দেখো পল্টু ও ঝুড়ি থেকে বেরিয়ে পড়েছে, দিয়ে এখন ঘুমোচ্ছে। এবার এখানে এসে আমরা খাওয়া দাওয়া করছি, চাচিমা অনেক কিছু রান্না করেছে, অনেক টেস্টি টেস্টি খাবার বানিয়েছে আমাদের জন্য। আর এই দেখো মিস্টার খানকে আমি বললাম তুমি আসো আমাকে আনতে, মিস্টার খানও চলে এসেছে বিকালবেলাটা করে। আমি একসাথে বাইকে করে ওর সাথে ফিরতে চাই। আর আবার বিকালের চাচিমা এত কিছু আয়োজন করেছে, আমি জানি না একা হাতে কি করে এত কিছু আয়োজন করেছে, মায়েরাই এগুলো পারে। তারপরে আরও একটা চাচিমার বাড়ি চলে এলাম, সেখানে একটু খাওয়া দাওয়া করলাম, খুব ভালো সময় কাটালাম। সবাই ভীষণ ভালো, আমাদেরকেও ভীষণ ভালোবাসে। এবারে আমরা ঠান্ডার মধ্যে দুজনে মিলে ফিরছি বাড়ি। এই ঠান্ডার সময় বাইকে চেপে যেতে আমার তো ভালো লাগছে, কিন্তু রমজান বাইক চালাচ্ছে তো ওর একটু কষ্ট হচ্ছে, জানো তো, পুরো হাওয়াটাও নাকে মুখে ঢুকছে, তো আরও একটু ঠান্ডা লাগার ধাত আছে। তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলেই ভালো, বেচারাটা ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছে। তবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। এইবারে একটুখানি ফলের জুস খাবো, জুস খেয়ে তারপরে বাড়ি যাব। এখানে একটা দোকান আছে যেখান থেকে আমরা ফলের জুসটা মাঝে মাঝেই চলে আসি খেতে। আসলে এত উল্টোপাল্টা খাবার খাই না, কখনো মনে হয় যে না একটু ফল টল খাই, তখন একটুখানি নিয়ে নিই।
এই যে দাঁড়িয়ে পড়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। মানে মৌসুমির জুস নিয়ে নিলাম দুজনের জন্য 2 গ্লাস। এবার বাড়ি ফিরবো আর তোমাদের সাথেও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।